নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুণাল। শুরু করছি বিকেলের বিতর্ক। গোর্খাল্যান্ড, এই দাবি অতীতেও বারবার উঠেছে এবং ফের একবার গোর্খাল্যান্ডের দাবি। আর এবার গোর্খাল্যান্ডের দাবি তুললেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। তিনি বললেন যে দার্জিলিংয়ে উন্নয়ন হয়নি, সেখানকার যারা আদিবাসী রয়েছেন অর্থাৎ সেখানকার বসবাসকারী মানুষজন তারা দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হয়েছেন। অর্থাৎ এই কারণেই তিনি মনে করেন যে একমাত্র গোর্খাল্যান্ডই পারে এই সমস্যার সমাধান করতে। অর্থাৎ নতুন করে বিতর্কের মুখে এই মুহূর্তে বিজেপি, যদিও বিজেপি নেতৃত্ব তারা গোটা বিষয়টিকে এড়িয়ে গিয়ে বলেছেন যে না, এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত মতামত, দল এমনটা মনে করে না। কিন্তু অতীতেও আমরা দেখেছি যে একইভাবে জন বার্লা তিনিও কিন্তু উত্তরবঙ্গ বিভাজনের প্রসঙ্গ তুলেছিলেন, সেখানেও বিজেপি দূরত্ব বজায় রেখেছেন। কিন্তু কোথাও প্রশ্ন ওঠে যে কি কারণে বারবার এই ধরনের বিভাজনের বিষয়গুলো সামনে আসে এবং তা রাজনৈতিক ব্যক্তিত্বদের মুখ থেকেই। কিন্তু সেখানে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয় না এই প্রশ্ন ওঠে এবং সেখানে তাদের পুরস্কৃতও করা হয়েছে, এমনটাও কিন্তু বিরোধীরা অর্থাৎ বিজেপি বিরোধীরা তারা প্রশ্ন তুলেছেন। কেন এই গোর্খাল্যান্ড বা দার্জিলিং বা বঙ্গ বিভাজনের প্রসঙ্গ বারবার উঠে আসছে, এ নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। কিন্তু যে বিতর্ক সামনে এসছে সেই বিতর্কের মুখে বেশ কিছু দিনই সব ছিল চুপচাপ। তারপর আবার আরেক বিজেপি নেতার এই মুখে বাংলা ভেঙে পৃথক রাজ্যের দাবি। বিধানসভা ভোটের পর বিজেপির অন্দরে প্রথম উত্তরবঙ্গ রাজ্যের দাবি তুলেছিলেন জন বার্লা এবং সমর্থন করেছিলেন কে? নিশীথ প্রামাণিক। পরে দুজনেই কেন্দ্রীয় মন্ত্রী হয়ে যান। এবার গোর্খাল্যান্ডের সমর্থনে জেপি নাড্ডাকে চিঠি দিলেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ বজগাই। কিছুদিনের মধ্যেই জিটিএ ভোট হতে পারে এবং তার আগে এই দাবি তুলে পাহাড়ের আবেগ উস্কে দেওয়ার চেষ্টা কিনা এই প্রশ্ন তো উঠতেই পারে। তবে রাজ্য ভাগের দাবি দলের মধ্যেই উঠলে দক্ষিণবঙ্গে রাজনৈতিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। আর সেই আশঙ্কা থেকেই কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদের মন্তব্যের সঙ্গে দূরত্ব রাখছে বঙ্গ বিজেপি। তারা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে বাংলার মানচিত্রের কথা বলেছিলেন সেই বাংলাকে অটুট রাখার কথাই বলছেন। রাজনীতি হিসাবের খেলা, অঙ্কের হিসাব। ফলে তথাকথিত বঙ্গভঙ্গের দাবি এবং সেই দাবিতে নস্যাৎ করার মধ্যেও লুকিয়ে আছে ভোটের অঙ্ক। এসব নিয়ে আজকে আমাদের এই বিকেলের বিতর্ক। বিজেপির অন্দরে ফের পৃথক গোর্খাল্যান্ডের দাবি। এবার জেপি নাড্ডাকে চিঠি দিলেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক। কি বলেছেন তিনি, শুনব। আমরা পাহাড় থেকে তো 3 বার সাংসদ দিয়েছি কেন্দ্রকে, ভারতীয় জনতা পার্টিকে। তো একটা লং পেন্ডিং ডিমান্ড গোর্খাদের আছে, সেটা হচ্ছে সেপারেশন ফ্রম বেঙ্গল। আর ভারতীয় জনতা পার্টি এর আগেও নিজের ঘোষণাপত্রে আর এবারেও নিজের সংকল্পপত্রে আমাদের লং পেন্ডিং ডিমান্ড পাহাড়তরা এবং ডুয়ার্সের এটা পার্মানেন্ট পলিটিক্যাল সলিউশনটা করবে বলে লিখেছে। আমরা 12 অক্টোবর থেকে গৃহ মন্ত্রণালয়তে একটা ত্রিপক্ষীয় বার্তাও শুরু হয়েছে, এটা আপনারা জানেন। আমাদের লং পেন্ডিং ডিমান্ড যে 1907 থেকে আমরা মনে রেখে আসছি, সেপারেশন ফ্রম বেঙ্গল উইথ অল হিস্টোরিক্যাল ডকুমেন্ট, উইথ অল সোশিয়াল অ্যান্ড ইকোনমিক্যাল অ্যাসপেক্টস, সব কিছু নিয়ে এর উপরে আমি আমার নিজের পার্টির প্রেসিডেন্টকে এই পত্রটা লিখেছি। কার্শিয়াংয়ের বিধায়কের এই বক্তব্যের সঙ্গে প্রকাশ্যে দূরত্ব বজায় রাখছে বঙ্গ বিজেপি। এটা তার ব্যক্তিগত মত, এটা সামগ্রিকভাবে বিজেপি পশ্চিমবঙ্গ অথবা পরিষদীয় দল তার মত নয়, এটা তার নিজস্ব ব্যক্তিগত মত। তিনি তার ব্যক্তিগত মতের ভিত্তিতে যেটা লিখেছেন, এর থেকে বেশি কোনো মন্তব্য নেই। শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পর কার্শিয়াংয়ের বিধায়ক কিন্তু রাজ্য নেতাদের পাত্তাই দিতে চান না। সাফ কথা, যা কথা সব কেন্দ্রীয় নেতাদের সঙ্গে। কেউ ইন্ডোর্স করুন না করুন এটা আমার দেখার নাই। আমরা কেন ভাজপার সঙ্গে আছি এটা আমরা জানি, ওনারা জানেন না। আর আমাদের যে বক্তব্যটা আছে এটা পশ্চিমবঙ্গের কাছে নয়, আমাদের বক্তব্যটা আমরা রাখতেছি ন্যাশনাল জায়গায়, আমাদের কেন্দ্রকে রাখতেছি। তো আমাদের এই বিষয় নিয়ে যত আলোচনা হবে কেন্দ্রের সঙ্গে হবে, কেন্দ্রীয় আমাদের কমিটির সঙ্গেই হবে, স্টেট কমিটির সঙ্গে এটা নিয়ে তো আলোচনা হবে না আমাদের। আমরা এই নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অতিথিরা। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র কৃষাণু মিত্র, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছে রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি ব্যানার্জি, স্বাগত আপনাকে। রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র, আপনাকে স্বাগত শুভময়দা। এবং আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম নেতা মিহির চক্রবর্তী, আপনাকে স্বাগত।
আমি শুরুতে একটু নীলাদ্রিদা আপনার কাছে আসি, যে এই যে মন্তব্য ফের একবার জন বার্লার পর আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক তিনি এই কথা বলছেন। বিজেপি নিজে বারবার কথা বলেছে যে কোনোভাবেই বঙ্গভঙ্গে তারা মদত দেবে না এবং তাদের পার্টি লাইন তা বলে না, তাহলে এই ধরনের মন্তব্য কেন? কুণাল, বিজেপির পূর্বসূরি জনসংঘের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গ তৈরির পেছনে একটা বড় ভূমিকা নিয়েছিলেন আজকের এই পশ্চিমবঙ্গ, এবং দল হিসেবে ভারতীয় জনতা পার্টি কখনোই চাইবে না এই পশ্চিমবঙ্গ ভাগ হয়ে যাক, তাহলে শ্যামাপ্রসাদ মুখার্জি যে লেগেসি পশ্চিমবঙ্গ সেটাই ভাগ হয়ে যাবে। কিন্তু যখন মানুষের দাবি উঠে আসে তখন একটা গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো বিধায়কই সেই দাবিকে উপেক্ষা করতে পারেন না। প্রশ্ন উঠতে যে আজকে যদি বিহার ভেঙে ঝাড়খণ্ড হতে পারে, উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাখণ্ড হতে পারে, যদি অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা হতে পারে, তাহলে উত্তরবঙ্গের মানুষেরা যদি গোর্খাল্যান্ড বা উত্তরবঙ্গ আলাদা রাজ্য হিসেবে দাবি করে, সেই দাবি ঠিক ভুলক, সেই দাবি তোলার অধিকার কি তাদের গণতান্ত্রিক ব্যবস্থায় নেই? আমি যদি আরেকটা প্রশ্ন রাখি, আজকে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা দুটো জায়গায় ভাষা হচ্ছে তেলেগু, তাহলে অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা আমার আপনার কাছে সরাসরি প্রশ্ন রয়েছে, তাহলে এই মুহূর্তে উত্তরবঙ্গ প্রসঙ্গটা আমি আসছি, যেহেতু গোর্খাল্যান্ড নিয়ে আলোচনা করছি, এই গোর্খাল্যান্ড বা উত্তরবঙ্গ নিয়ে বর্তমানে কোথায় আন্দোলন চলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে? আন্দোলনের প্রশ্ন না, মানে দাবিটা তো মানুষের, এই দাবিটা আলাদা রাজ্যের নয়, এই দাবিটা উন্নয়নের দাবি আমার মনে হয়। ঠিক যেভাবে তেলেঙ্গানা সৃষ্টি হয়েছিল যথেষ্ট উন্নয়ন হচ্ছে না বলে মানুষ মনে করেছিল বলে, যদি উত্তরবঙ্গে যথেষ্ট উন্নয়ন হতো তাহলে এই ধরনের দাবি উঠতো না। আরেকটা জিনিস দেখবেন, এবার তৃণমূল বিপুল সাফল্য পেয়েছে নির্বাচনে, কিন্তু উত্তরবঙ্গে 41টা আসনের মধ্যে সম্ভবত 25টা আসনে ভারতীয় জনতা পার্টি। আমি নীলাদ্রিদা আপনার কথাটা বুঝতে পেরেছি, মানুষের বঙ্গে উত্তরে বিজেপির একটা বিপুল পরিমাণে সমর্থন, এটা বিজেপির জয় না, এটা অনুন্নয়নের বিরুদ্ধে মানুষের। আজকে তাহলে দক্ষিণবঙ্গের মানুষ যদি বলেন যে দক্ষিণ 24 পরগনা উন্নয়ন হচ্ছে না, তাহলে আলাদা করে একটা রাজ্য হয়ে যাক। আজকে তাহলে বাঁকুড়া বলবে আমাদের এখানে উন্নয়ন হচ্ছে না, আলাদা করে একটা রাজ্য করে দিই মানুষের। এবার আপনি যদি বলেন যে উত্তরবঙ্গে মানুষের আবেগ, তো উত্তরবঙ্গের তো সেখানে শুধুমাত্র নেপালি ভাষাভাষী, তাহলে কুণাল আপনি তেলেঙ্গানা সৃষ্টি কি করে জাস্টিফাই করেন? আমার বক্তব্য যে সেখানে তো বহু সম্প্রদায় ভাষাভাষী মানুষ রয়েছে, ইভেন সেখানে বাঙালিরাও রয়েছে, হ্যাঁ, তো তাদের আবেগটাকে আপনি কি করে ভাঙবেন? না না, কি হয়েছে তাতে? বহু, এটা তো কোনো ভাষার প্রশ্ন না। আমি তো বললাম তেলেঙ্গানা আর অন্ধ্রা দুটোরই তো একই ভাষা, বিহার আর ঝাড়খণ্ড দুটোরই তো একই ভাষা। আপনি কি সমর্থন জানাচ্ছেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়কের? আমি তাদের দাবি তোলার অধিকারকে সমর্থন জানাই। বেশ, আমি আসছি কৃষ্ণানুদা। না, আমরা তো আমাদের দলের অবস্থান তো আমরা জানিয়েছি, কিন্তু বিজেপির যে এই দ্বিচারিতা বারবার আমরা দেখছি, যে বিজেপি একটা ইস্যুকে উস্কে দিয়ে সেখানে একটা উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করে যাচ্ছে, প্রতিনিয়ত বারবার চেষ্টা করছে, এবং সেটা হচ্ছে একদম টপ ডাউন এফেক্টে। যেটা আপনি ঠিকমতো বললেন যে কোনো দাবি হচ্ছে না, কোনো এক সময় হয়েছিল, সেই আন্দোলন এখন থিতিয়ে গেছে, মানুষ এখন রাজ্য সরকারের সেখানে উন্নয়নমূলক কর্মসূচির সাথে যোগদান করেছে, এবং একের পর এক আমরা সেইখানকার নেতৃত্বকে দেখছি, তারা বক্তব্য দিয়েছেন এবং সেখানে তারা উন্নয়নে সামিলও হচ্ছেন। কিন্তু এটা যাতে কোথাও একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা যায় এবং কোথাও যাতে উস্কানো যায় এবং কোথাও মাটিটাকে যাতে গরম করা যায়, সেই অভিসন্ধি নিয়ে বারবার, এবং এটা শুধু আপনারা যাদেরকে নাম বলে তারা নয়, বিজেপির সাংসদ, কিছুদিন আগে বিজেপির ডাবগ্রামের বিধায়িকা যিনি, তিনিও একই কথা বলেছিলেন। এবং তার সাথে সাথে দেখবেন বিজেপির এইখানকার আমাদের দক্ষিণ বাংলার যারা নেতৃত্ব, যারা বিভিন্ন সাংসদ বা এমএলএ, তারা কিন্তু এটার ভৎসনা বা এটার সাথে এটাকে নস্যাৎ করে দিচ্ছেন না যে সম্ভব নয়, তারা কিন্তু ব্যাপারটা জিয়ে রাখছেন। ব্যক্তিগত মতামত কি হয়, একটা আপনি পার্টি ফোরামে একজন নির্বাচিত প্রতিনিধি যখন একটা দাবি করছে এবং একজন না একাধিক, তখন পার্টিকে সেখানে তার স্ট্যান্ড ক্লিয়ার করতে হয়। আমি তো পরিষ্কার কালকে টুইট করে বলেছিলাম যে বিজেপি কি এই দাবিটাকে সমর্থন করে, হ্যাঁ কি না, আর যদি না করে তাহলে পার্টি লাইনের বাইরে গিয়ে যদি একজন নির্বাচিত জনপ্রতিনিধি সে এরকম জনসমক্ষে এই দাবিটা জানায়, তার পার্টির ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া উচিত। তাহলে এইটা বিজেপির দ্বিচারিতাটাই বারবার, এবং বিজেপি এটা করতে চেষ্টা করে। কৃষ্ণানুদা আসবো, এই প্রসঙ্গটা খুব গুরুত্বপূর্ণ, সেটা বিজেপি ডেফিনেটলি ভালো বলতে পারবে, বিজেপির প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে কেউ নেই। আমি একটুখানি আসবো মিহির বাবু আপনার কাছে। গণতান্ত্রিক ব্যবস্থায় দ্বিমত হওয়ার অধিকার কি মানুষের নেই? না, ডেফিনেটলি আছে, কিন্তু তার পিছনে একই পার্টিতে দ্বিমত হওয়ার অধিকার কি মানুষের নেই? প্রসঙ্গটা কি, বিষয়টা কি আদৌ গুরুত্বপূর্ণ, সেটা বড় কথা। আমি আসবো, ভারতীয় জনতা পার্টি আসলে এদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিটা কি?
এদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি হলো, যদি সর্বভারতীয় ক্ষেত্র দেখেন তাহলে মানুষের ঐক্য এরা চায় না। গতকাল 6ই ডিসেম্বর 92 সালের বাবরি মসজিদ ভাঙা, মানুষকে ভাগ করো। আর আমাদের রাজ্যে এসে রাজ্যের মানুষের যে ঐক্য দীর্ঘদিন ধরে, আমাদের পশ্চিমবঙ্গের যে ঐক্য, সেই ঐক্যকে ভাঙো, আমাদের রাজ্যটাকে ভাগ করো। এটা হচ্ছে আসলে বিজেপির পলিটিক্যাল এজেন্ডা। এবং এই এজেন্ডাটা তৈরি হয় যখন সংকট তৈরি হয়, যখন বিজেপির সংকট সর্বভারতীয় ক্ষেত্রে আমাদের গোটা না, আমি দেশের মানুষ একটুখানি বুঝতে বুঝতে চাইছে চাইবো আমাদের পাহাড়ের রাজনীতির প্রেক্ষাপট ধরে তৃণমূল কংগ্রেসের সাফল্য হয়তো সরাসরি নেই, কিন্তু দার্জিলিং তো এই মুহূর্তে ঠান্ডা। দার্জিলিংয়ের সমস্যা সেই অর্থে এই ধরনের কোনো কোলাহল নেই, এই ধরনের আন্দোলন নেই, আগুন নেই, বন্ধ নেই। এই রাজনীতিটা কি কোথাও কাউন্টার করার এইটাই একমাত্র মাধ্যম? প্রাসঙ্গিক। আসলে বিজেপি পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে অপ্রাসঙ্গিক। সেই কারণে দাঁড়িয়ে পাহাড়ের অঞ্চলগুলোতে, উত্তরবঙ্গে বিজেপির প্রাসঙ্গিকতা ফিরে পেতে চায় এই ধরনের বিতর্কিত মন্তব্যের মধ্যে দিয়ে। এবং বিজেপি লাইমলাইটে আসতে চাইছে, সেখানকার মানুষের অভাব অভিযোগটা সামনে রেখে ব্ল্যাকমেইল করছে, রাজ্যভাগের প্রশ্নটা তারা সামনে রাখছে, যেটা অসম্ভব, যেটা কার্যত বিজেপির দেউলিয়া। আমি আরো বিস্তারিতভাবে আসবো, আমাকে একটু শুভময়দার কাছে যেতে হবে। শুভময়দা, এই যে বিজেপির নেতৃত্বের একের পর এক নেতৃত্বের এই রকম বক্তব্য, এটা তো নতুন কিছু নয়। আমরা দেখেছি যে বিজেপির অতীতে সাফল্য লোকসভা নির্বাচনে, সেখানে যশবন্ত সিং এর তিনি দুবার সেখানে সাংসদ হয়েছিলেন, সেখানে দাঁড়িয়েও তিনি বারবার গোর্খাল্যান্ডের পক্ষে সওয়াল করেছিলেন। বিজেপি যতই অস্বস্তিতে থাকুক, কিন্তু এই প্রচারকে কখনো বিজেপি রুখে দেয়নি, এবং পরের পর এই একই ঘটনা ঘটে যাচ্ছে। উদ্দেশ্যটা কি? হ্যাঁ, দেখুন, এটা তো রাজনৈতিক আলোচনার বিষয়। আমি সেই জন্য যে আলোচনার প্রেক্ষিতে আমরা কথা বলছি, নীলাদ্রিবাবু যে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, যে কারুর একটা দাবি তোলার অধিকার, সেই অধিকারটা কিন্তু কেড়ে নেওয়া যায় না। ফলে একজন কেউ দেশের মধ্যে একটা ছোট্ট রাজ্যের কথা বলছেন, খুব ভালো, কিন্তু কতটা অবধি তোলা যায়, উল্টো দিকে প্রশ্নটা আসবে। যেমন মানুষের দাবি তোলার অধিকারে যুগোস্লোভিয়া 7টি দেশে ভাগ হয়ে গেছে। আজকে অবশ্যই ভারতবর্ষের একজন নাগরিক হিসেবে আমি চাই না কেউ ভারত ভাগের দাবি তুলুক। এবং সেই জায়গাতেই কলকাতার সঙ্গে দার্জিলিং এর যে সম্পর্ক, আমি আরেকটু এগিয়ে গিয়ে বলতে চাই, একেবারে কলকাতা পৌরসভা নির্বাচনের আগে আমরা যে খাদের ধারে রেলিংটা গান গেয়ে একটু গরম কফি খাই, কলকাতায় বসে আজকের এই মেঘলা দিনে একটা দার্জিলিং এর মতো আবহাওয়া উপভোগ করি, সেই জায়গায় পৌরসভা নির্বাচনের আগে সম্ভবত এই বিধায়ক সাহেব কৃষাণুবাবুদের বিপুল সুবিধে করে দিলেন। অর্থাৎ কলকাতার মানুষের যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টটা একেবারে কলকাতা পুর নির্বাচনের আগে খুঁচিয়ে তোলা, এই জিনিসটা কতটা বিজেপির মধ্যে সংকট আর কতটা তৃণমূলকে সুবিধে পাইয়ে দেয়। আর কলকাতা পুরসভা নির্বাচনে, এমনিতেই কলকাতা পুরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বেশ ভালো ফল করবে, কিন্তু কলকাতার মানুষের সেন্টিমেন্টটা যেভাবে ছুঁয়ে গেলেন উনি, এর আগেও কিন্তু অনেকে উত্তরবঙ্গের উন্নয়নের কথা বলেছেন, আজকে উনি কিন্তু একটু আগে আপনি যে বক্তব্য শোনালেন তাতে উনি সেপারেশনের কথা বললেন। আর একটা বিরাট বড় বক্তব্য, যেহেতু বিজেপি একটি রাষ্ট্রবাদী দল, আমার ধারণা তারা মাথায় রাখবে যে পশ্চিমবঙ্গের এই উত্তরের অংশ কিন্তু চীনের বর্ডারের খুব কাছাকাছি, এবং চীন যেভাবে ভারতবর্ষের সঙ্গে বিভিন্ন দ্বন্দ্বে জড়িয়ে পড়ে, এবং সেই জায়গায় অবশ্যই বিজেপি বা এর আগে কংগ্রেসও চেষ্টা করেছে চীনের সঙ্গে একটা লড়াই দেয়ার। কতটা আমরা দিতে পেরেছি কি পারিনি ইতিহাস বলবে, কিন্তু চীনের কাছে যেন বেশি সুযোগ সুবিধা না চলে যায়, পশ্চিমবঙ্গের এই ভাগাভাগি নিয়ে সেই দায়িত্বটাও কিন্তু একেবারে শুভময়দা, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যদি আমরা দেখি, যে জিটিএ গোর্খা ল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, এবং সেই তৎকালীন ইউপিএ এবং সেই রাজ্য সরকার মিলেই কিন্তু এই নাম যখন স্থির হয়, এ নিয়েও বিতর্ক ছিল। যদি গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনই হয় এবং সেখানে যদি উন্নয়ন হয়, বঞ্চনার শিকার যদি সেখানকার মানুষজন না হন, তাহলে বিভাজনটা কি কারণে? প্রসঙ্গটা তো এখানেই সবচেয়ে বড় কারণ বারবার উঠে আসে। এই বিষয়টা নিয়ে আসবো, যে উন্নয়ন যদি কেন্দ্র এবং রাজ্য সঠিকভাবে করতে পারে, এবং সেক্ষেত্রে যদি গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনই থাকে, আমি আসবো সময় এই বিষয়টা নেবো আপনার থেকে। আপনি পয়েন্টটা প্লিজ আপনার কাছে রাখুন। ফিরলাম বিতর্কের পর। বিকেলের বিতর্কে আরো একবার স্বাগত আপনাদের। বঙ্গভঙ্গের দাবির পিছনে বিজেপির কেন্দ্রীয় নেতাদের মত রয়েছে, এমনটা অভিযোগ করছেন উদয়ন গুহ। কি বলছেন শোনাবো। বিচ্ছিন্নতাবাদী, এরা সাম্প্রদায়িক শক্তি, এদের কাজই হচ্ছে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করা, আলাদা রাজ্যের স্বপ্ন দেখছে, আলাদা রাজ্যের কথা বলে পশ্চিমবাংলায় কিছু করতে পারলো না, ভাবলো উত্তর বাংলা যদি আলাদা রাজ্য হয় তাহলে সেখানে ওদের শাসন হবে। দাবি করেছিল প্রথম
ভোটের বিধানসভা ভোটের পরে, জন বার্লা এবং নিশীথ প্রামাণিক। জন বার্লা এবং নিশীথ প্রামাণিককে পুরস্কার হিসেবে মন্ত্রিত্বে নিয়ে নেওয়া হলো। পশ্চিমবাংলার থেকে দুজনকে মন্ত্রী করা হলো যারা উত্তরবাংলাকে আলাদা রাজ্যের দাবি করেছে। তা তাদেরকে পুরস্কার হিসেবে মন্ত্রী করা মানে কি, তাদের যে দাবি সেই দাবিকে সমর্থন করা। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। এই বিষ্ণুপ্রসাদ শর্মাও হয়তো মনে করছে যে আমিও যদি এই সুরে কথা বলি তাহলে হয়তো আগামী দিনে আমিও পুরস্কৃত হতে পারি। সেই জন্য সেও এখন পাহাড়কে আলাদা রাজ্যের দাবি করে, পাহাড় আলাদা পশ্চিমবাংলার থেকে আলাদা করার কথা বলি। যত এই ধরনের দাবি করবে, পশ্চিমবাংলার থেকে আলাদা হওয়ার যত দাবি করবে, তত জনগণ থেকে ওরা আলাদা হয়ে যাবে, জনগণ থেকে বিচ্ছিন্ন হবে। এবং শুধু দিনাটা না, কুচবিহারের 6টি পৌরসভা সহ উত্তরবঙ্গের অনেক পৌরসভাতেই হয়তো প্রার্থী খুঁজে পাবে না। উদয়ন গুহর বক্তব্য শুনলাম, নীলাদ্রিদা কি বলবেন? না না, উনি রাজনৈতিক বক্তব্য রেখেছেন, ভালো কথা। ওনার কেন্দ্রে তো উনি 85% ভোটে পেয়েছে তৃণমূল, এটা দিয়ে কোনো প্রশ্ন ওঠে না। কারণ হচ্ছে ত্রিপুরায় যখন বিজেপি 59% ভোট পায়, ও প্রশ্নটা রিগিং হয়েছে। কিন্তু ওনার কেন্দ্রে উদয়ন গুহ যখন 85% ভোট পেয়ে যান, প্রশ্ন ওঠে না। সুতরাং এইসব ওনার বক্তব্যে আমি উত্তর দিতে চাই না। কিন্তু যেটা প্রশ্ন হচ্ছে, জিটিএর পুরো ফর্ম কি? গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ গোর্খাল্যান্ডের স্বীকৃতি কিন্তু রাজ্য সরকার অলরেডি দিয়েছে, কিন্তু গোর্খাল্যান্ডকে রাজ্য হিসেবে দেয়নি, একটি স্বায়ত্তশাসিত অংশ হিসেবে দিয়েছে। এখন প্রশ্ন উঠতে পারে, আপনি যে প্রশ্নটা আমায় করলেন, দক্ষিণ 24 পরগনায় কেন স্বায়ত্তশাসন হবে না? জিটিএ দার্জিলিংয়ে হলো কেন, দক্ষিণ 24 পরগনায় হলো না কেন, পুরুলিয়ায় হলো না কেন? তার মানে সরকার কোথাও একটা স্বীকার করে নিচ্ছে যথেষ্ট উন্নয়ন উত্তরবঙ্গে হয়নি। যথেষ্ট উন্নয়ন উত্তরবঙ্গে হয়নি সরকার মনে করে বলেই জিটিএ তৈরির প্রয়োজন হয়েছে উন্নয়নের দাবিকে স্বীকৃতি দেওয়ার জন্য। কিন্তু এই জিটিএ তৈরির পরও নিজের, এটা তো শুধু রাজ্য সরকারের সিদ্ধান্ত ছিল না, এটা কেন্দ্রেরও সিদ্ধান্ত ছিল। আমি সে প্রসঙ্গে আসবো, কিন্তু আমার প্রসঙ্গ হচ্ছে যেটা উদয়ন গুহ বললেন যে এই দুই নেতা তারা এই ধরনের প্রসঙ্গ সামনে আনলেন এবং সেক্ষেত্রে দল সেখান থেকে নিজেদেরকে দূরত্ব রাখার পরেও তাদেরকে কেন্দ্রীয় মন্ত্রী তারা না না, সেই দাবি তোলার মধ্যে অন্যায় কি? আমেরিকার ডেমোক্রেসিতে আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্পের সাথে রিপাবলিকান কত বিভিন্ন নেতা দ্বিমত হয়েছেন। এটা তো স্বাভাবিক প্রক্রিয়া। বিল ক্লিন্টন, এই আমার বারাক ওবামার সাথে হিলারি ক্লিন্টনের দ্বৈরথ আমরা দেখেছি। ভারতের রাজনীতিতে দ্বিমত হওয়ার যে কালচার, এটাই তো গণতন্ত্র। যে গণতন্ত্রের প্রতিষ্ঠা করেছিলেন জওহরলাল নেহরু, সেই গণতন্ত্র এখানে অনুন্নয়নের পর জিটিএ, এটা বলে রাখি যে আমাদের সরকার 2011 সালের আসার পরপরই এই জিটিএ গঠন হয়েছে। তো তার আগে যে অ্যাসপিরেশন বা এক্সপেকটেশন যে সেখানকার হিল পিপলদের ছিল, সেটাকে আমরা মান্যতা দিয়েছি। এবং তার ভিত্তিতে 2011 সালেই যখন প্রথম তৃণমূল সরকার আসে, মে মাসে আসার পর সেপ্টেম্বর মাসে যথেষ্ট উন্নয়ন হয়নি, আমরা অ্যাকনলেজ করে নিয়েই জিটিএ গঠন হয়েছে। এবং তাদেরকে ফুল পাওয়ার, লেজিসলেটিভ বাদ দিয়ে ফিনান্সিয়াল, অ্যাডমিনিস্ট্রেটিভ এবং এক্সিকিউটিভ ফুল অথরিটি দেওয়া আছে এই জিটিএ কে, এবং সেই অনুযায়ী কাজ করছে। এবং ইট ইজ ফুলফিলিং দ্য অ্যাসপিরেশন অফ দ্য হিল পিপল। এবং এখানে বিজেপি না, একটা জিনিস মনে রাখবেন, বিজেপি শুধু গোর্খাল্যান্ড নয়, বিজেপি এখন যেটা করছে, কেন কি 3টে সাব ডিভিশন নিয়ে গোর্খাল্যান্ড সম্ভব নয়, এটা সকলে জেনে গেছে। এখন বিজেপি সমগ্র উত্তরবঙ্গকে এরকম ভাবে অসন্তোষ, সেটা একদম কুচবিহার থেকে আলিপুরদুয়ার থেকে একদম শুরু করে একদম আমাদের তরাই অবধি পুরো জিনিসটা বিজেপি করছে। তাহলে তো বলতে চাই যে তৃণমূলের আজকের অবস্থানটা কি আপনি ভাবুন। গত বিধানসভা নির্বাচনের আগে বিমল গুরুং 100টা কেস জামিন অযোগ্য ধারা, সেই বিমল গুরুংয়ের সমস্ত কেসগুলোকে ডাইলিউট করে তাকে নিয়ে আসা হলো। বিমল গুরুং কি প্রকাশ্যে বলেছে আমি জিটিএ চাই না? বিমল গুরুং কি প্রকাশ্যে বলেছে আমি গোর্খাল্যান্ড চাই না? তাহলে বিমল গুরুং, রোশন গুরুংদের ব্যবহার করছে তৃণমূল। বিজেপি যেমন এই প্রশ্নে, আমাদের রাজ্যকে ভাগ করার প্রশ্নে প্রকাশ্যে ঘোষণা করতে চাইছে বিজেপির একটা অংশ, তৃণমূল সেইভাবেই এদেরকে ব্যবহার করছে। প্রকৃতপক্ষে বামপন্থীরা 1996 সালে যখন এই গোর্খাল্যান্ডের দাবি উত্থাপিত হলো, উনি হয়তো ভালো করে শোনেননি যে তৃণমূল বিমল গুরুংকে নেওয়ার পর কি বক্তব্য বিমল গুরুং দিয়েছিল। সেখানে রাজ্য ভাগের কোনো কথাই সে নস্যাৎ করেছিলেন এবং উনি কোনো গোর্খাল্যান্ডের দাবি করেন। তো উনি যেটা মানুষকে আবার বিভ্রান্ত করছেন, খোলা জলে মাছ ধরতে চাইছেন, এটাও হবে না। তো সুতরাং আজকে উত্তরবঙ্গ মানুষ এই বাই ইলেকশন
ইলেকশনে প্রশ্নটাই করতে প্রমাণ চাই। করে দিয়েছে বারবার দুটো ভোটে আসলে তৃণমূল দুটো জায়গায় বাই ইলেকশনে আজকে দার্জিলিং এ যে পরিস্থিতি বর্তমানে সেখানে এটা ঠিক কথা, দার্জিলিং শান্ত রয়েছে। কিন্তু এই যে বিমল গুরুং এর নাম উঠছে, রোশন গিরি, যারা একসময় গোর্খাল্যান্ডের দাবি তুলেছিলেন, তারা আজকে তৃণমূল কংগ্রেসে, তাদের কোনো আর দাবি নেই। তাহলে কি শুধুমাত্র ক্ষমতাই উদ্দেশ্য? এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠছে যে তারা সেখানে জমি শক্ত করতে পারেনি, কিন্তু তারা ডিভাইড অ্যান্ড রুল চেয়েছে সেখানে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে দার্জিলিংকে কোথাও শান্ত করার চেষ্টা। তাহলে দার্জিলিং এর বর্তমান পরিস্থিতিতে আদবে কোথায় দাঁড়িয়ে আপনার মনে হয়? এই মুহূর্তে কিন্তু দার্জিলিং এর পরিস্থিতি খুব খারাপ বলা যাবে না, মোটামুটি একটা শান্তি আছে, যেটা আমরা সবসময় চাই। তো আমাদের রাজ্যের অংশ, আমাদের বাংলার অংশ, আমরা শুধু বাংলা কেন, আজকে যদি আমরা কলকাতা থেকে করাচি বা মুম্বাই থেকে মদিনা বলি, আসলে এই আমরা যে মানুষগুলো, তারা তো আলাদা নই আর কি। যারা শাসক, যারা রাষ্ট্রনায়ক, তাদেরকে এই ম্যাপের রেখাগুলো টানতে হয় এবং তাদের মত পরিবর্তনই হয় আর কি। যেমন ধরুন, আপনি সঞ্চালক হিসেবে ব্রেকের আগে যে প্রতিশ্রুতি দেন, ব্রেকের পরে সেটা রাখতে পারেন না, সেরকম একটা রাজনৈতিক নেতার ক্ষেত্রেও একই কথা সত্যি। অনেক সময় এখানে একটা বড় প্রতিবন্ধকতা তৈরি করে। একই রকম প্রত্যেকের ক্ষেত্রে যে কনস্ট্রেইন্ট গুলো থাকে, অর্থাৎ দার্জিলিং নিয়ে একটা কনস্ট্রেন্ট আছে। আমার বাড়ির সামনে জল জমেছে বলে আমি বরানগরকে হঠাৎ করে বললাম ভারতবর্ষের বাইরে নিয়ে যাব, সঠিক উন্নয়ন হয়নি। এইভাবে রাজনীতির ধারা চলে না। সুতরাং আজকের দিনে এই বক্তব্যটা আমার, যেটা বারবার আমি বলছি, আমার ভীষণ অবাক লাগছে তিনি কেন বললেন। কারণ আজকের দিনে কলকাতার পুরভোট বা রাজ্যের সামগ্রিক পুরভোটের আগে বিজেপির পক্ষে এরকম একটা আত্মঘাতীকর বক্তব্য, এবং সেটাকে সামলাতে বিজেপি নেতাদের সময় যাবে। তারা একটা অত্যন্ত শক্তিশালী সংগঠনের দল, এই ধরনের ঘটনা ঘটলে দলটা। আমার একদম শেষ প্রশ্ন আপনাকে দিয়ে আমি শেষ করতে চাই, যে কোথাও কি এই গোর্খাল্যান্ডের দাবি বারবার উঠেছে, সেখানে কি ক্ষমতার অলিন্দে থাকাটা একটা অন্যতম বড় উদ্দেশ্য? অবশ্যই তার নিজের লোকাল জায়গায় তিনি নেতা থাকবেন, এই চেষ্টা করছেন, এবং এটা বিভিন্ন রাজনৈতিক দলের মাঝারি মানের যে নেতা, তারা চেষ্টা করেন নিজের জমি শক্ত করার। তাতে দেশের বা রাজ্যের বা মানুষের যে সবসময় সুবিধা হয় এমনটা নয়। উনি এই মুহূর্তে একেবারেই গুলিয়ে ফেলেছেন বলে আমার ধারণা। থ্যাংক ইউ সো মাচ শুভময় দা। আমরা এই পর্ব শেষ করবো। ধন্যবাদ কৃষাণুদা, নীলাদ্রিদা এবং মিহিরদা।